দেখছেন সূর্যোদয় সংবাদ চ্যানেল। জানাচ্ছি এই মুহূর্তের উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বাংলাদেশে লুট, মন্দিরে চুরি গেল কালীমূর্তি, গয়না। ইসকনের রাধারমন দাসের পোস্ট ঘিরে আশঙ্কা। লস অ্যাঞ্জেলসে দাবানলের পিছনের কারণ কি বলছেন তদন্তকারীরা, জানাবো, সঙ্গে থাকবেন। তাম্বোভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, জানাচ্ছে রাশিয়া। আসছে বিস্তারিত খবরে। পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। যুদ্ধ কি থামাবেন হবু মার্কিন প্রেসিডেন্ট? আর মাত্র হাতে গোনা কয়েকদিন, ফের একবার আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন তিনি। এর আগে বর্ষিয়ান নেতাকে বলতে শোনা গিয়েছে, প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবার। এবার কি তাহলে ট্রাম্পের হস্তক্ষেপেই থামবে দুদেশের রক্তক্ষয়ী সংঘাত? আগামী 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। জোর কদমে চলছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি। তার আগেই জানা গেল এই সাক্ষাতের কথা। সংবাদ সংস্থা রাইটার্স সূত্রে খবর, শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ লিগো রিসর্টে পাবলিকেশন গভর্নরদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানেই তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই এই যুদ্ধের বন্ধ হোক। আমরা দুদেশের সংঘাতেই ইতি টানবই। তবে কবে, কোথায় এই বৈঠক হবে তা এখনও জানা যায়নি। এই বৈঠকের বিষয়ে এখনও মস্কো কিছু জানায়নি। আগামী ফেব্রুয়ারি মাসেই 3 বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। হামলা, পাল্টা হামলা, মৃত্যু মিছিল সবকিছুই অব্যাহত। এখনও মেলেনি সংঘাত থামানোর রাফা সূত্র। এই লড়াইয়ের শুরু থেকে কিয়েভের পাশে রয়েছে হোয়াইট হাউস। এর মাঝে নির্বাচনের আগে গত বছর ট্রাম্পকে বলতে শোনা যায়, 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব। তবে এখানেই থামেননি তিনি। বন্ধু ইউক্রেনকেই সমঝোতার পথে হাঁটার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ক্রাইমিয়া ও দেনাবাসের সীমান্ত এলাকাগুলি দখল করতে চায় রাশিয়া। ইউক্রেনকে চাপ দেওয়ার হবে ওই এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ওই এলাকার বাসিন্দারা রাশিয়ার অন্তর্ভুক্ত হতে পারলেই খুশি হবেন। বিতর্কিত এলাকাগুলি রাশিয়ার হাতে তুলে দিলেই যুদ্ধ থেমে যাবে বলে মনে করেন ট্রাম্প। ফলে প্রশ্ন উঠছে, ইউক্রেনকে পরামর্শ দেওয়া নিয়ে কি পুতিনের সঙ্গে আলোচনা করবেন তিনি? আসছে পরবর্তী খবরে। লস অ্যাঞ্জেলসে দাবানলের পিছনে কারণ কি জানাচ্ছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দাবানলে এখনও পর্যন্ত কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পাহাড়ি প্যাসিফিক প্যালিসাইড এলাকার জেমি লি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি রয়েছে। দাবানলে তাদের বাড়িঘর পুড়ে গিয়েছে। কর্মকর্তারা বলছেন, প্যাসিফিক প্যালিসাইডের পিয়েডরা মেরাডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পিছনে একটি ঝোড়ো বাতাস ওই দাবানলের সূত্রপাত করে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে একটি বড় কারণ হল বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা। ক্যালিফোর্নিয়া আগুনের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসাইড এলাকা ও ইটেনের দাবানল কবলিত এলাকার আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওইসব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং অপরটি হলো বৈদ্যুতিক লাইনের স্ফুলিঙ্গ হওয়া। এখনও পর্যন্ত এই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগার ইঙ্গিতও মেলেনি। ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলাইজেস কমিশনের যোগাযোগ পরিচালনা টেরি প্রসপার বলেন, দাবানলের ঘটনায় বৈদ্যুতিক কোনো কারণের যোগসূত্র থাকার আশঙ্কা করলে কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে কমিশনে জানাতে হয়। সিপিইউসির কর্মীরা তখন এই ক্ষেত্রে অঙ্গরাজ্য আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখেন। বৈদ্যুতিক পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন গতকাল শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটান এলাকায় দাবানল নিয়ে সিপিইউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে। এডিসন কর্তৃপক্ষ বলেছে, এই দাবানলের সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের সরঞ্জামে যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বীমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণের নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদন দিয়েছে। বজ্রপাত, অগ্নিসংযোগ, বৈদ্যুতিক লাইন ছাড়াও আরও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশকাজি ফোটানোর থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে।
তাছাড়া দুর্ঘটনাজনিত অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে। বিবিসির খবর থেকে জানা যাচ্ছে 2020 সালে এক দম্পতি একটি অনুষ্ঠানের আয়োজনে বেশি ধোঁয়া তৈরি করে এমন এক বিশেষ ধরনের আতশবাজি পোড়াতে গেলে বড় আকারে দাবানল ছড়িয়েছিল। তখন প্রায় 36 বর্গমাইল এলাকা পুড়ে গিয়েছিল। এতে 5টি বাড়ি এবং আরও 15টি ভবন ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় একটি অগ্নি নির্বাপন কর্মী প্রাণ হারান। ইটন ও পলিসাইড এলাকার দাবানল এখনও জ্বলছে। গতকাল নাগাদ তার সামান্য নিয়ন্ত্রণ হয়েছে। বাতাসের বেগ কমেছে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মাইলের পর মাইল শুকনো জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল। লেন্টনি বলেন, আবহাওয়া বদল হলেই কেবল দাবানল থামতে পারে। আসছি পরবর্তী খবরে। চীনে পাওয়া গেল ইউরেনিয়ামের নতুন মজুদের সন্ধান। চীনে ইউরেনিয়াম নতুন একটি মজুদের সন্ধান পাওয়া গিয়েছে, ফলে দেশটির ইউরেনিয়াম রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়বে। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চায়না জিওলজিক্যাল সার্ভে এই ঘোষণা দিয়েছে। 2021 সাল থেকে চীন দেশব্যাপী ইউরেনিয়াম অনুসন্ধানের গতি বাড়িয়ে আসছে। নতুন মজুদটি আর্দোস বেসিনের চিনচুয়ান এলাকায় পাওয়া গিয়েছে। আর্দোস বেসিন চীনের মধ্য পশ্চিমাংশে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস, কয়লা, মিথেন এবং তেল সম্পদে সমৃদ্ধ। নতুন খনিজ সমৃদ্ধ আকরগুলি বেসিনটির বালু পাথরের মধ্যে পাওয়া গিয়েছে। সিজিএস জানিয়েছে, এই ধরনের বিশেষ বালু পাথর চীন জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব চীনের আর্দোস বেসিনেই এই ধরনের বালি আছে প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার জুড়ে। তারিম বেসিন, জুনকার এবং সাংলিয়াং বেসিনের মতো অনেক জায়গায় এটি পাওয়া যায়। আসছে পরবর্তী খবরে। তাম্বোভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, বলছে রাশিয়া। ইউক্রেন একাধিক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার তাম্বোভ অঞ্চলে 2টি আবাসিক ভবন আঘাত করেছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে মনে করছেন রাশিয়ার কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাম্বোভ অঞ্চলে প্রধান ইভগেনি পেরভিশন শনিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, কোতোভক শহরে 2টি ভবনে ড্রোন হামলা চালানোর কারণে জানালা ভেঙে আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। মস্কো থেকে প্রায় 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহর। পেরভিসব আরও জানান, ভবনগুলিতে সামান্য ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছেন, রাতে ইউক্রেনের 85টি ড্রোন ধ্বংস করা হয়। এর মধ্যে 31টি কৃষ্ণসাগর উপর, 16টি ভেরোনোজ ও ক্রাসডোনার অঞ্চলে এবং 14টি আজব সাগরের উপর প্রবাহিত হয়। এই ঘটনাগুলো নিয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন সংঘাতে উভয় পক্ষই সস্তা বাণিজ্যিক ড্রোনকে মরণাস্ত্র পরিণত করেছে এবং ড্রোন উৎপাদন বাড়িয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সেনারা ড্রোন হামলার ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। উভয় পক্ষই ড্রোন হামলার ভিডিও প্রচারণার কাজে ব্যবহার করেছে। এর আগে শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের ডেনেস্কে একটি সুপারমার্কেটে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছিল।